19 এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘাতের মধ্যে ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিক্ষোভ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মীরা। এতে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন, পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন জড়িত। এছাড়া প্ল্যাটফর্মটির ব্যানারে বেপরোয়া চাঁদাবাজি চলছে বলেও অভিযোগ করেন তিনি। ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী এই শব্দটিকে ব্যবহার করে দেশব্যাপী বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় লুটপাট, বিভিন্ন জায়গায় দখলদারি, বিভিন্ন জায়গায় মার্কেটের ইজারা দখল সহ নানা ধরনের অপকর্ম করে অর্থনৈতিকভাবে একটি গোষ্ঠী তারা লাভবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষার চেষ্টা করছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজ সরল ভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোনো শিক্ষার্থী কোনো সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক। পারভেজ হত্যায় জড়িত 3 ছাত্রকে সাময়িক বহিষ্কার করার পাশাপাশি তদন্ত কমিটি করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলছে, এই ঘটনায় যে 2 নারীর নাম আসছে তারা বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে গ্রেফতার 3 জনকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।